প্রথমত আপনাদেরকে একটা কঠিন বিষয় অবগত করতে চাই। সেটা হচ্ছে দালালেরা দিল্লি পর্যন্ত গিয়ে ধরা পড়েছে। অর্থাৎ দিল্লিতে ফেক ভিসা প্রদানকারী প্রায় 10 থেকে 12 জন ধরা পড়ছে। তাদের মধ্যে বেশ কয়েকজন আমাদের বাংলাদেশি রয়েছে, যারা 70 থেকে 80 লক্ষ টাকা সহ ফেক ভিসা সহ তারা সেখানে দিল্লি পুলিশের হাতে ধরা পড়েছে। বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে শুনে। আপনাদের কেমন লাগলো জানাবেন। দ্বিতীয়ত, টি-20 স্টাইলে, অর্থাৎ টি-20 হইতেও ক্রিকেট ম্যাচ, অর্থাৎ 20 ওভারের শর্টকাট খেলা। সেই শর্টকাট খেলাটা এখন ভিসার মধ্যে চলে আসছে। যেমন টি-20 স্টাইলে ভিসা দিচ্ছে কিছু বাংলাদেশের দালাল এজেন্সি, অর্থাৎ 1 মাসের মধ্যে অথবা 1.5 মাসের মধ্যে আপনাকে নিয়ে যাবে এই কথা বলে আপনার কাছ থেকে ফাইল এবং টাকা হাতিয়ে নিচ্ছে তারা। বিস্তারিত যদি ভিডিওটি না দেখেন কিচ্ছু বুঝবেন না, আমি ব্যাখ্যা করে আপনাদেরকে বলব। তৃতীয়ত হচ্ছে ভিসা কেন এত রিজেক্ট হচ্ছে। যদি এই বিষয়টা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রাণ প্রিয় ইউরোপিয়ান প্রত্যাশী সকল কলেজের টুকরো ভাইয়েরা, বেশ কিছুদিন ধরেই গুরুত্বপূর্ণ ভিডিও আসছে না এই চ্যানেলে, যার জন্য আপনারাও আমাকে অ্যাভয়েড করে যাচ্ছেন, আমাকে ইগনোর করে যাচ্ছেন, ভিডিও সম্পূর্ণ দেখছেন না যে কোনো ভিডিও ছাড়লে। অর্থাৎ কিছুদিন আগে একটা ব্লগ ভিডিও ছাড়ছি, একটা ইমোশনাল কথাবার্তা বলে একটা মোটিভেশনাল ভিডিও দিছি, কিন্তু সেই ভিডিওতে আমি হতাশ। আমার ভিউয়াররা, আমার সাবস্ক্রাইবাররা এই ভিডিওটি টোটালি দেখে নাই, খুবই কষ্ট পাইলাম। যাই হোক, আর কষ্টের দিন নাই, এবার আবারও সুদিন আসতেছে, আপনাদেরকে নতুন নতুন আপডেট দিব আমি মিয়া রফিক, যদি সব সময় সাপোর্ট করেন আগের মতো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাবলীল মন্তব্য করে ভিডিওটি দেখা শুরু করবেন। চলুন মূল প্রসঙ্গে চলে যাই। আজকে তিনটা টপিক। এক, ভিসা রিজেক্টের কারণ, প্রচুর পরিমাণে ভিসা রিজেক্ট হচ্ছে যার কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে টি-20 স্টাইলে ভিসা দিচ্ছে বলে দালাল যাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে, প্রচুর পরিমাণে টাকা হাতিয়ে নিচ্ছে। কিভাবে সাবধান হবেন, কিভাবে কি করবেন সেটা। তৃতীয়ত, ফুল অ্যান্ড ফাইনাল কথা যেটা, সেটা হচ্ছে দিল্লিতে কয়েকজন দালাল ধরা পড়ছে, বাংলাদেশি কয়েকজন ধরা পড়ছে, প্রায় 75 থেকে 80 লক্ষ টাকা সহ ফেক ভিসা প্রদানকারী আটক। নিঃসন্দেহে খুব ভালো সংবাদ এটা আমাদের জন্য। আমরা চাই এটাই হোক। যারা ফেক ভিসা দেওয়ার কথা বলে, অরিজিনাল ভিসা দেওয়ার কথা বলে ফেক ভিসা দিচ্ছেন, তাদেরকে এইভাবে ধরা হোক, তাদেরকে সর্বশান্ত করা হোক, তাদেরকে আইনের আওতায় নিয়ে তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক। আর একটা বিষয় হচ্ছে টি-20, মানে টি-20 যেটা ক্রিকেট খেলার একটা অপশন, যে শর্টকাটে টি-20 ম্যাচ যেখানে শেষ করতো, সেই অপশনটা এখন দালালরা বাঁচিয়ে দিচ্ছে। চিন্তা করছেন, এই দালালরা টি-20 ভিসা অ্যাপ্রুভাল নাম করে মানুষের কাছ থেকে 1 মাসে বিদেশ নিবে, 2 মাসে বিদেশ নিবে, মানে ইউরোপে নিবে, এই কথা বলে তাদের কাছ থেকে ফাইল নিচ্ছে, লক্ষ লক্ষ টাকা নিচ্ছে। আপনারা কিভাবে সাবধান হবেন এই বিষয়টা আপনাদেরকে ভালো করে মনে রাখতে হবে, যে ইউরোপের সেন্ট্রাল হোক নন সেন্ট্রাল হোক, কোনো রাষ্ট্রে 2 মাসে অথবা 3 মাসে যাইতে পারে না। সেখানে তারা 1 মাসে 1.5 মাসে নিবে বলে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা এবং ফাইল নিয়ে তারা অফিসে এগুলো টেবিলের উপর ফালাই রাখবো, শুধু টাকাগুলো ইউজ করব। সো সবাই সাবধান, সাবধান। যারা এই সমস্ত টি-20 ভিসা অ্যাপ্রুভাল নামে যারা প্রতারণা করবে তাদের কাছ থেকে 100 হাত দূরে থাকবেন, ঠিক আছে? আর ভিসা রিজেক্টের হার যেটা যেটা আমি টাইটেলে বলেছিলাম বা ভিডিও ইন্ট্রোতে বলেছিলাম, যে ভিসা রিজেক্টের হারটাও কিন্তু এই জন্যই হচ্ছে। এই যে দেখেন, ইতিমধ্যে অনেকেই ভিসা পাচ্ছে এবং ফেক ভিসা পাচ্ছে, এবং অনেকের অ্যাপ্রুভাল না হইয়া তাদের রিজেক্ট হচ্ছে, রিফিউজ হচ্ছে। এগুলোর কারণটাই হচ্ছে এই, যারা সাপ্লাই কোম্পানির, অনেকগুলো কোম্পানির মধ্যে বেশ কিছু কোম্পানি থাকে, তারা চিন্তা ভাবনাই তাদের ফেক। তারা কি করবে, 2 নম্বর ভিসা দিবে বা রিজেক্ট করে দিবে, এই চিন্তা তাদের মধ্যে আগেই থেকেই থাকে। বা তারা এগুলো জানে যে আমার এই কোম্পানিতে লোক লাগবে না, কিন্তু আমি অ্যাপ্লাই করলাম, আমার এই কোম্পানির সিআর ঠিক নেই, কাগজপত্র ঠিক নেই, আমি অ্যাপ্লাই করে পাবলিকের কাছ থেকে কিছু টাকা পয়সা নিলাম, দালালে কিছু নিল, আমি কিছু নিলাম, পরে তাদেরকে রিফিউজ হইলে তাদেরকে কিছু টাকা ঘুরিয়ে ফেঁচিয়ে দিয়ে আর বাকি টাকাগুলো আমরা আত্মসাৎ করলাম। এই জন্যই মূলত রিজেক্ট হয়। অথবা কোম্পানির সিআর ঠিক নাই, অথবা কোম্পানির কার্যক্রম বন্ধ হয়ে গেছে, এই জন্য রিফিউজ হয় বা রিজেক্ট হয়। আপনারা এইসব বিষয় সব মাথায় রাখবেন। যেই সমস্ত এজেন্সি ভালো করে কাজ করে, তাদের কাজের ব্যাকগ্রাউন্ড ভালো, অনেক লোক নিতে পারছে, এবং সাপ্লাই কোম্পানি ব্যতীত চেষ্টা করবেন কোম্পানির ভিসায় যাওয়ার জন্য। সাপ্লাই কোম্পানি আপনারা কিভাবে বুঝবেন,
দেখবেন আপনাদেরকে অনেক দালাল আপনাদেরকে অনলাইন কোর্সে একটা মানে আইডি পাসওয়ার্ড দিবে না, শুধু একটা স্ক্রিনশট দিবে, সেখানে একসাথে অনেকগুলো লোকের অনলাইন করা আছে, সবাই অনলাইনে মানে পেন্ডিংয়ে আছে, স্ট্যাটাস সাবমিটেড আছে, কিন্তু এগুলো সাপ্লাই কোম্পানি। আসেন, এগুলোর মধ্যে কিছু ভালো হতে পারে, বেশিরভাগ সম্ভব মানে খারাপ হয়, যাদের জন্য মানে অ্যাপ্রুভালের সময় তারা রিফিউজ খেয়ে যায়, এবং অনেকের ভিসা হইলেও অ্যাপ্রুভাল হওয়ার পরে ভিসা হলেও তারা ফেক ভিসা দিয়ে তাদেরকে ইমিগ্রেশন পর্যন্ত নেওয়ার চেষ্টা করে। কিন্তু সেখানে আরও কথা আছে, ম্যান পাওয়ার বিএমডি ট্রেনিংও অনেকে করাইতে পারে না, কারণ সেটা ফেক ভিসার কারণে। ঠিক আছে, অনেকেই আবার বলবে আপনাকে আন্ডার টেবিলে সিস্টেম করে নিবে, এগুলো থেকে সবাই সাবধান। 10 কথার এক কথা, সব কথার শেষ কথা, সেটা হচ্ছে আপনি যাচাই বাছাই করবেন। যে এজেন্সি মাধ্যমে অনেক ভাই ব্রাদার সার্বিয়াতে গেছে বা ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে গেছে এবং সাকসেসফুলি তারা কাজ পাইছে, কাজ করতেছে, তারা ভালো আছে, ওই রকম এজেন্সিগুলো দেখে দেখে আপনারা ফাইল জমা করবেন। এসব T20 অ্যাপ্রুভাল, ভিসা অ্যাপ্রুভাল নামে যারা ভয়ঙ্কর প্রতারণা স্বীকার মানে আপনাদেরকে করার চেষ্টা করবে, তাদের কাছ থেকে বেশিরভাগ দূরে থাকবে। আজকে পর্যন্ত প্রচুর গরম, ভিডিও বেশি লং করতে পারতেছি না, পরবর্তীতে আরো অন্যান্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হবো। মিয়া রফিক, আজকে এই পর্যন্ত। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। দেখছেন আমার প্রত্যেকটি ঘাম, এই প্রত্যেকটি ঘাম না, এটা প্রত্যেকটা ফোঁটা রক্তের ফোঁটা, শুধু আপনাদের জন্য আমার চিন্তা, আপনাদেরকে কিভাবে আপনার সাবধান করব, কিভাবে ভালো ভালো ইনফরমেশন দেব, এই জন্য আমি রাত নাই দিন নেই মাঝে মধ্যে এইভাবেই ভিডিও করি। আর চাকরির জন্য সবসময় ভিডিও দিতে পারি না, তারপরেও চেষ্টা করব কন্টিনিউ আপডেট দেওয়ার জন্য। আপনারা সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে সাবলীল মন্তব্য করবেন, লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।